নেক্সট দুইটা ম্যাচে আমাদের ব্যাটসম্যানরা তাদের রিদমে চলে আসবে ইনশাল্লাহ। লাস্ট 7 মান্থ আসলে আমরা আমাদের হোম কন্ডিশনে আমাদের ব্যাটসম্যানরা খুবই ভালো ক্রিকেট খেলেছিল। জিম্বাবুয়েতে আমরা লাস্ট ট্যুর 2022-এ এসেছিলাম, সেখানেও আমাদের স্ট্রাগল করতে হয়েছিল। এখনও আমরা আবার দুইটা ইনিংস টেস্ট ম্যাচে এবং এই প্রথম ওয়ানডেতে ভালো করতে পারিনি। একটু আনলাকি আমি বলবো, যে বিশেষ করে লাস্ট ওয়ানডে ম্যাচে যদি আপনি খেয়াল করে থাকেন, আর্লি যারা আউট হয়েছেন একটু আনলাকি, যে শটসগুলা খেলেছেন সেগুলো সব হাতে চলে গিয়েছে। এবং একটা জিনিস হয়তোবা আমরা বাংলাদেশে যখন খেলি দেখা যায় যে বাউন্ডারির সাইজটা থাকে 60-65, কিন্তু এই জায়গার বাউন্ডারিটা কিন্তু ছিল অলমোস্ট 75-73। এই জায়গাটাতেই আসলে আমাদের অ্যাডজাস্টমেন্টটা হয়তো বা করতে পারিনি। বাউন্স তো ডেফিনেটলি একটু এক্সট্রা থাকে, যদিও লাস্ট 7 মাস ধরে আমরা বাংলাদেশে ভালো উইকেটে খেলার চেষ্টা করেছি এবং ভালোও খেলছিল, কিন্তু এই জায়গার কন্ডিশনটা হয়তো বা একটু এক্সট্রা একটা বাউন্স। যেহেতু আপনার আমিও জিম্বাবুয়ের সাথে আমার ডেবু হয়েছিল, আমি এই কন্ডিশনে খেলেছি। আমার কাছে মনে হয় যে জিম্বাবুয়ের এখন যে পেস বোলিং ইউনিটটা আছে খুবই চমৎকার পেস বোলিং ইউনিট। তারা হাইট যেমন এবং তাদের উইকেট থেকে এক্সট্রা একটা বাউন্স তারা পাচ্ছে। আমাদের ব্যাটসম্যানরা হয়তোবা ওই জায়গাটা মিসিং, আমরা ওইটা নিয়ে কাজ করছি। আমি শিওর যে নেক্সট দুইটা ম্যাচে আমাদের ব্যাটসম্যানরা তাদের রিদমে চলে আসবে ইনশাল্লাহ। যেই মিস্টেকগুলো তারা করেছে এই জিনিসগুলো তারা রিকভার করবে নেক্সট দুইটা ম্যাচে, এটা আমার আশা। অবশ্যই যেই পারফরমেন্স আমরা করছি এটা আমরা আশা করিনি এই ধরনের পারফরমেন্স। আমি শিওর যে নেক্সট দুইটা ওয়ানডে এবং 3টা টি20-তে আমাদের ব্যাটসম্যানরা তাদের লাস্ট 6 মাসে যেভাবে খেলে আসছে বাংলাদেশে সেই পারফরমেন্সটা তারা করবে। অবশ্যই এই জায়গার কন্ডিশনটা টোটালি ডিফারেন্ট। আমাদের দেশে এখন প্রচুর গরম, এখানে কিন্তু ঠান্ডা একটা ওয়েদার এবং উইকেটটাও যদি দেখেন যে এক্সট্রা একটা বাউন্স, পেস সব কিছুই আছে। অ্যাডজাস্ট করছে, ট্রেনিং ভালো হচ্ছে, হয়তো ম্যাচে এক্সিকিউশনটা ভালো হয়নি, একটু আনলাকিও আমি বলবো। যে আপনি যদি দেখেন যে তামিমের যে শটসটা করেছিল আনলাকি, হাতে চলে গিয়েছে। সৌম্য সরকারের শটসটা হাতে চলে গিয়েছে। তামিম যে শটসটা খেলেছেন বাউন্সের কারণে যেখানে মেরেছেন ঠিক অন্যদিকে চলে গিয়েছে। তো এই জায়গাটা আমার মনে হয় যে অ্যাডজাস্ট করার চেষ্টা করছে সবাই। কন্ডিশন এত ইজি না, এখানে ব্যাটিং করাটা আসলে এত ইজি না। এবং আমি মনে করি যে জিম্বাবুয়েন ফাস্ট বোলাররা কোয়ালিটি ফাস্ট বোলার, 4টা ফাস্ট বোলারই খুব চমৎকার লাইন লেন্থে বল করছেন, একটা বাউন্স পাচ্ছেন তাদের হাইটের কারণে। অবশ্যই এখান থেকে আমরা কামব্যাক করবো, আমি বিশ্বাস করছি।